नदिया जिले के ताहिरपुर के खमार शिमुलिया गांव के 3.5 साल के ईशान विश्वास ने 4 मिनट 52 सेकंड में फूल, फल, पशु, पक्षी, जीव जंतु और दैनिक उपयोग की वस्तुओं समेत 215 अंग्रेजी नामों को बंगाली में बोलकर रिकॉर्ड बनाया है। ईशान प्रसेनजीत विश्वास के इकलौते बेटे हैं। इस अद्भुत प्रतिभा के लिए उनका नाम इंडिया बुक ऑफ रिकॉर्ड्स और एशिया बुक ऑफ रिकॉर्ड्स में दर्ज हो चुका है। इतना ही नहीं, वह अलग अलग देशों के राष्ट्रीय ध्वज देखकर बिना रुके उनके नाम भी बता सकते हैं। रीडिंग, बुक, बॉय, नेस्ट, umbrella, sada, watch, goli, water, jol, rain, misty, queen, lani, good habit, bhalobas, bad habit, kharabobas, brushing, dazmosa, bath, sankola, hair combing, sleep at night, go to school, playing, dancing, breakfast, lunch, dinner, boy, stone, egg, girl, running, swimming, small, big, meat, fruit, orange, banana, cherry, pomegranate, pineapple, watermelon, papaya, grapes, jackfruit, custard apple, chiku, marshmallow, pear, plums, coconut, guava, Moscow, Sri Lanka, Colombo, Dakhin Korea, Seoul, Italy, Long, Saudi Arab, Riyadh, Brazil, Brasilia, Bangladesh, Dhaka, Argentina, Buenos Aires, Afghanistan, Kabul, United Arab Emirates, Abu Dhabi, Uttar Korea, Pyongyang, France, Paris, China, Beijing, New Zealand, Wellington, Vietnam, Hanoi, Japan, Tokyo, Argentina, Buenos Aires, Syria, Damascus, Nepal, Kathmandu, Myanmar, Nepal, Singapore, Germany, Bali, India, New Delhi, Maldives, Malay, Australia, Canberra, Dakhin Africa, Ethiopia, Canada, Oda, Pakistan, Islamabad, United Kingdom, London, Spain, Madrid, Iran, Tehran, Oman, Muscat, Bhutan, Thimphu, Sweden, Stockholm, Indonesia, Bogota, Mexico, Mexico City, Iraq, Baghdad, Kenya, Nairobi, Portugal, Lisbon, America, Washington DC, Swaziland, Mbappe, Switzerland, Switzerland, Mbappe, America, Washington DC, Malaysia, Kuala Lumpur। আমার নাম প্রসেনজিৎ বিশ্বাস। আপনার ছেলে কিসের উপর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে? ঈশান 4 মিনিট 52 সেকেন্ডে 215টা ইংলিশ ওয়ার্ড বাংলায় অনুবাদ করে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে রেকর্ড করেছে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে রেকর্ড করার পরে ওর নাম আমি এশিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই করি। সেখানে ঈশানের নাম নমিনেট হয়েছে। পাশাপাশি আর কি এর পাশাপাশি ঈশানের অন্যান্য প্রতিভাও আছে। ঈশান 140টা দেশের নাম বলতে পারে ফ্ল্যাগ আইডেন্টিফাই করে। এছাড়াও 103টে দেশের রাজধানীর নামও কন্টিনিউ বলতে পারে। এছাড়াও ঈশান ঐতিহাসিক স্থান সম্বন্ধিত কিছু সাধারণ জ্ঞান, এছাড়াও ইংরাজি বাংলা মিলিয়ে অনেক ছড়া বলতে পারে। এর সঙ্গে ও লিখতে পারে, টেবিল নামতা বলতে পারে, অ্যালফাবেট, কাউন্টিং, এছাড়াও অনেক কিছু পারে। আসলে ওর ভিতরে পড়ার খুবই একটা চাহিদা। ও রাত 12টা একটা সময় বই পড়তে চায়। সেই জন্যে আমি ওর পড়ার এই চাহিদা দেখে আমি ওর জন্য কিছু ফ্ল্যাশ কার্ড কিনে দিই, আর ও সেগুলো দেখে এই ফ্ল্যাগ আইডেন্টিফাই করে। আর পাশাপাশি আমি এই রেকর্ডের জন্যও আমি চেষ্টা করি। তা সেখানে ঈশানের নাম সিলেক্ট হয়। আমি খুশি। আপনারা সবাই। ওর বর্তমানে বয়স কত? ঈশানের বর্তমান বয়স এখন 3.5 বছর। আচ্ছা, ও কবে থেকে এই শেখাচ্ছেন? ঈশানের বয়স যখন 2 বছরের বেশি, 2 বছর 4-5 মাস, তখন থেকে দেখি ওর পড়ার ওর স্মৃতিশক্তিটা খুবই ভালো। কোনো কিছু বললেই ও চট করে ধরে নিতে পারে। আর এর পাশাপাশি আমাদের প্রাইম মিনিস্টার একদিন একটা বক্তব্য দেওয়ার সময় যে আমাদের ভারতের পতাকা দেখে ও খুব উদ্বুদ্ধ হয়। সেই জন্য আমি এর পাশাপাশি ওই ফ্ল্যাগ আইডেন্টিফাইটা করাই। তা ওর এই পড়ার চাহিদাটা দেখেই আমি ওকে কখনো জোর করি না। ওর যখন ভালো লাগে ও তখনই বই পড়তে চায়। তা আপনারা সবাই ওকে
আশীর্বাদ করবেন ও যাতে মানুষের মতো মানুষ হয় আর ভবিষ্যতে আমাদের গ্রামের নাম আমাদের দেশের নাম উজ্জ্বল করতে পারে। আচ্ছা, এই যে মানে ওই যে এই শেখা মানে এই চর্চাটা কোন কোন টাইমে ওকে শেখান বা কে কে শেখায়? ওর মা আর আমি দুজনেই আমরা শেখাই। ওর যখন ভালো লাগে ও রাত মানে দুপুর সকাল বিকেল রাত 12:30 1টা মানে ওর যখন ইচ্ছা হয়, যখন বলে বই পড়বো তখনই বই পড়াবো, মানে তখনই পড়ায়। ও বই না পড়ালে আবার কান্না করে, তখন আমাদের কষ্ট হলেও ওকে আমরা পড়াই, কখনো জোর করি না আমরা, ও নিজে থেকেই পড়ে। আচ্ছা, আপনারা কি করেন পেশায়, মানে আপনার? আমি পেশায় রেল কর্মচারী একজন, ওর মা গৃহবধূ। কি নাম আপনার? আমার নাম প্রসেনজিৎ বিশ্বাস। अलीपुरद्वार में बीमार माखना हाथी का इलाज आखिरकार शुरू हो गया है। बक्सा टाइगर रिजर्व के कुनकी हाथी मुमताज और जानकी को वन विभाग द्वारा रंगा माटी बीट के जंगल में भेजा गया। बीमार माखना हाथी का इलाज वन विभाग की निगरानी में किया जा रहा है। हाल ही में इस हाथी को दलसिंहपाड़ा गोपाल बहादुर बस्ती में देखा गया था, जहां उसके पैर और पीठ पर चोटें नजर आई और इसके बाद हाथी जयगांव के खोखला बस्ती जंगल में चला गया। गश्त के दौरान वनकर्मियों ने इसे बीमार अवस्था में देखा और फिर उपचार के लिए कुनकी हाथियों को जंगल में भेजा गया। हुगली के दशघड़ा और तारकेश्वर के बीच स्थित गोपीनगर बस स्टैंड के पास अपनी पुरानी पुश्तैनी जमीन को सहारा बनाकर वाद्य यंत्र निर्माता रामपद रुईदास संघर्ष कर रहे हैं। उनके परिवार की जीविका का एकमात्र साधन चमड़े से बने वाद्य यंत्र है। रामपद बाबू का एकमात्र बेटा बीए पास करने के बावजूद नौकरी न मिलने के कारण एक निजी फैक्ट्री में मजदूरी कर रहा है। चमड़े के वाद्य यंत्रों की घटती मांग और इलेक्ट्रॉनिक वाद्य यंत्रों की बढ़ती लोकप्रियता के चलते रामपद बाबू इस प्रयास में जुटे हैं कि अपने पारंपरिक वाद्य यंत्रों को नए स्वरूप में आकर्षक बनाकर लोगों के सामने पेश किया जा सके। उनके हाथ से बने ढोल, धामसा, मादल, ताशा जैसे वाद्य यंत्र कई लोकप्रिय लोक कलाकारों द्वारा विभिन्न कार्यक्रमों में उपयोग किए गए हैं। हालांकि परिवार की आजीविका चलाने और भविष्य की चिंता ने उनके परिवार के माथे पर चिंता की लकीरें खींच दी। रामपद बाबू अपनी पत्नी के साथ दिन रात मेहनत कर इन वाद्य यंत्रों को आम जनता तक पहुंचाने की कोशिश में लगे हैं। বাদ্যযন্ত্র শিল্পীর সাথে কতদিন যুক্ত আছেন? 50 বছর। মানে একদম ছোটবেলা থেকেই? হ্যাঁ, 15-16 বছর বয়স। 15 বছর থেকে। কেমন বুঝছেন? কেন সংসার চলে যায়। কি কি বানান? চামড়ার যন্ত্র যাবতীয় যত রকমের আছে সব রকম বানানো হয়। বড় বড় শিল্পীরা আছে আপনার কাছে? হ্যাঁ, বড় বড় শিল্পীরা খলঞ্চি তবলা বাজায় তারা, সবাই বড় বড়। কোনো সাহায্য সহযোগিতা পান? না না, এখন পর্যন্ত কিছু পাইনি। কেমন ভাবে চালান সংসার? যা হোক করে চলে যায় এদিক ওদিক করে। ছেলে কি করে? ছেলে তো বেকার। কত অবধি লেখাপড়া জানে? বিয়ে পর্যন্ত পড়েছে, কি চাকরি বাকরি তো এখন পায় না। মানে এর উপরে নির্ভরশীল, নির্ভর করে চলে। জমি জায়গা আমাদের কিছু নেই, এর উপর নির্ভর করেই আমাদের যা করে চলে। মানে ঢোল, ধামসা, খোল, মানে বাদ্যযন্ত্র যত রকমের বাদ্যযন্ত্র আছে। হ্যাঁ, আপনার খোল, ঢোল, তবলা, ডুগি যত রকমের আছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম রামপদ রুইদাস। रामपद रुईदास। आइए बढ़ते अगली खबर की ओर। मेदिनीपुर मेडिकल कॉलेज में प्रसूति मौत कांड को लेकर स्वास्थ्य मंत्री और स्वास्थ्य सचिव की गिरफ्तारी की मांग में नागरिक समाज के आह्वान पर मेदिनीपुर शहर में अवैध विरोध मार्च निकाला गया। इस विरोध मार्च में शुभेंदु अधिकारी भी शामिल हुए। ये मार्च मेदिनीपुर शहर के स्पोर्ट्स कॉम्प्लेक्स से शुरू होकर पंचूर चक्र, गोल कुआं, बटतला चक होते हुए रिंग रोड का परिक्रमा कर समाप्त हुआ। मार्च में सैकड़ों कार्यकर्ता राष्ट्रीय ध्वज लेकर शामिल हुए।
ধরুন, ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবি করেছিলাম আমরা সোমবারের মধ্যে, এবং মিথ্যা এফআইআর প্রত্যাহারের দাবি করেছিলাম, রাজ্য সরকার করেনি। আমরা এই অবৈধ সাসপেনশনের প্রতিবাদে, ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ, জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরের এবং পার্শ্ববর্তী এলাকার নাগরিক সমাজ তারা আজকে মিছিলে নেমেছেন, এবং যারা আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির কর্মী আমরাও এই মিছিলে সামিল হয়েছি। যেহেতু ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ, তাদেরকে সাসপেন্ড এবং এফআইআর করা অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। সাথে সাথে সেলাইন কাণ্ডে মূল যে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, তার দুজনের আমরা গ্রেপ্তার দাবি করছি, এবং যিনি মারা গেছেন তার পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ, পার্মানেন্ট চাকরি, যারা এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের ন্যূনতম 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, এই দাবিতেই আমরা আজকে মেদিনীপুর শহরে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, জাতীয় সম্পদের ডাক্তারদের রক্ষা করার জন্য তাদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে নাগরিক সমাজের সাথে বিজেপির সর্বস্তরের কর্মীরাও রাস্তায় নেমেছে। ও ড্রামাবাজি আজকেই চুনাখালীতে, বাসন্তীতে 12 দিন আগে নিখোঁজ থাকা নাবালিকার দেহ পাওয়া গেছে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে শিশু কন্যা, বোন, দিদি, মায়েদের তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। এইসব ড্রামাবাজি করে কিছু হবে না। আমি আজকে সন্ধ্যায় অভয়ার বাড়িতে যাব, তার বাবা মার সঙ্গে দেখা করে আমাদের যে আইনি লড়াই হবে, তার পরিবার লড়বেন, কাঁধে কাঁধ দিয়ে আমরা একসঙ্গে লড়ব। দাদা হিন্দি দাদা, অভয়া দাদা হিন্দি। आसनसोल के रुख कर लेते हैं। आसनसोल के बेंजमारी डालमिया रेलवे साइडिंग में शुक्रवार को एक दर्दनाक हादसा हुआ, जहां पीएचई पाइपलाइन बिछाने के दौरान मिट्टी धंसने से 3 मजदूरों की मौत हो गई। ये घटना कार्यस्थल पर सुरक्षा मानकों की घोर लापरवाही को उजागर करती है। पाइप बिछाने के काम में लगे मजदूर मिट्टी खोद रहे थे, तभी अचानक मिट्टी धंसने से ये हादसा हुआ। मृतकों की पहचान रोहित शेख, रज्जाक शेख और नीतीश पासवान के रूप में हुई। नीतीश कुल्टी न्यू रोड का निवासी था। सभी मृतक मजदूर थे जो रोजगार के लिए इस खतरनाक कार्य में जुटे थे। दुर्घटना के तुरंत बाद तीनों मजदूरों को आसनसोल जिला अस्पताल ले जाया गया, जहां डॉक्टरों ने उन्हें मृत घोषित कर दिया। मृतकों के परिवार में शोक की लहर है और प्रशासन ने मामले की जाँच शुरू कर दी है। মাটি চাপা পড়ে 4জন ছিল, একজন বেঁচে আছে, 3জন মরে গেছে। কতক্ষণ আগে ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ওই 11:30টার মধ্যে। কি ঘটনা ঘটেছে মানে বলতে পারেন? ঘটনা এখানে পিএইচির কাজ চলছিল, পিএইচির কাজ করছিল, কন্ট্রাক্টর বাইরে থেকে লোকজন এনে কাজ করাছিল, সেখানে মাটি ধসে যায়, ভালোভাবে মাটিটা পরিষ্কার করেনি, সেই মাটি ধসে চাপা পড়ে যায়। ঠিকাদারের গাফিলতি কি উঠে আসছে এখানে মনে হচ্ছে? ওটা তো যারা স্পটে ছিল তারা বলতে পারবে, মনে হচ্ছে যে এটা মাটিটা গোটাটা ক্লিয়ার করা উচিত ছিল, মাটিটা যেহেতু ক্লিয়ার করতে পারেনি তার জন্য এটা হয়েছে। কোন ঠিকাদার কাজ করতো, কোথাকার ঠিকাদার সেটা আমরা বলতে পারছি না, এটা পিএইচি ঠিকাদার আছে। পিএইচি ঠিকাদার। তো তাদের কি হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে? কতজন শ্রমিক কাজ করছিল কিছু খবর নেই আমাদের কাছে। আমরা যেটা জানি ডিটেইলস সেখানে এসে পৌঁছলাম, সেখানে 4জন ছিল, একজন বেঁচে গেছে, 3জনকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কিছু বলতে পারছি না আমরা কি আছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা ডালমিয়া কলিয়ারির কি পাইপলাইনের কাজ? পাইপলাইন পিএইচি। আপনার নাম? আমার নাম পুচুয়ারি, সালানপুর অঞ্চল প্রেসিডেন্ট। হয়েছিল বলো তো, কি হয়েছিল বলো বল। মাটিতে ঢেলা পড়ে গেছে। কি কাজ করছিলে তোমরা? পাইপলাইন কাজ করছিলে। কজন মারা গেছে? হাত চালিয়ে দেখি চিন্তা আছে কিনা। আচ্ছা, তুমিও কি কাজে ছিলে? না, আমি ওখানে ছিলাম না, অন্য জায়গাতে ছিলাম। আচ্ছা, কিসের কিসের কাজ করছিল? কিসের কাজ করছিল এরা? পাইপলাইনে কাজ করছিল। কোথায় করছিল এটা? সালানপুর। তো তোমার নাম কি? তোমার নাম কি? সিদ্দিকি।
खबर नदिया से है। नाबालिग बेटी के साथ 5 साल तक बलात्कार करने का आरोप एक पिता पर लगा है। कल रात लगभग 11 बजे आरोपी ने अपनी बेटी के साथ फिर से बलात्कार करने की कोशिश की, तब पड़ोसियों ने उसे रंगे हाथों पकड़ लिया। इसके बाद स्थानीय लोगों ने कृष्णा नगर कोतवाली थाने में लिखित शिकायत दर्ज करवाई। शिकायत के आधार पर पुलिस ने बालूका न्यू मार्केट इलाके में आरोपी पिता को गिरफ्तार कर लिया। पुलिस ने बताया कि आरोपी के खिलाफ पॉक्सो एक्ट के तहत मामला दर्ज कर आज उसे अदालत में पेश किया गया। গতকাল মানে আমার এলাকায় ভালুকাতে মানে নিজের সৎ বাবা নিজের মেয়েকে 5 বছর ধরে ধর্ষণ করছে। এটা আমরা প্রথমে অনেক ক্লু পাই, কিন্তু হাতে প্রুফ না থাকে কিছু করতে পারি না। তো গতকাল রাতে আমরা তাদেরকে পুরো খারাপ অবস্থায় ধরে ফেলে কোতোয়ালি থানায় অভিযোগ করি এবং পুলিশ গিয়ে ওই বাবাকে গ্রেপ্তার করে। এবার এই বিষয়ে মেয়েটার যে জীবনটা নষ্ট হয়েছে এর জন্য গভীরতম শাস্তি চাই ওই বাবার, যেন নেক্সট বার কোনো বাবা এরকম আর করতে না পারে, এতটাই শাস্তি হোক ওর বাবার। আপনারা কিভাবে জানতে পারলেন? আমরা কিছু প্রথমে মানে ক্লু করি ওদের মেলামেশা ভাবচক্কর দেখে, তারপর লাস্ট মেয়েটা মানে আর নিতে পারছিল না, অত্যাচারিত হচ্ছিল। তখন মেয়েটা এসে আমাদের কাছে সমস্তটা খুলে বলে যে মামি আর পাচ্ছি না, কষ্ট হচ্ছে আমার। তারপর কাল রাতে গিয়ে আমরা স্পটে ধরি ওদেরকে, উঠোনে, সেটা বাড়ির উঠোনে। তারপরে পুলিশকে খবর দেন? হ্যাঁ, তারপর পুলিশকে খবর দিই, পুলিশ গিয়ে ওদেরকে গ্রেপ্তার করে, ওনাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। আপনি তো কোতোয়ালি থানার অভিযোগটা করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। खबर कल्याणी से है। मंगलवार को A2 बाजार से खरीदारी कर स्कूटी से घर लौटते समय एक रेलवे कर्मचारी की लॉरी की टक्कर से मौत हो गई। यह घटना नदिया जिले के कल्याणी के 42 नंबर रेलगेट के पास स्थित बियर फैक्ट्री मोड़ पर हुई। मृतक की पहचान 55 वर्षीय देवरंजन बोराई के रूप में हुई है, जो सगुना ग्राम पंचायत के विजयनगर इलाके के निवासी थे और रेलवे के सियालदह शाखा में गार्ड के रूप में कार्यरत थे। पुलिस के अनुसार सुबह A2 बाजार से लौटते समय पीछे से तेज गति में आ रही एक लॉरी ने उनकी स्कूटी को टक्कर मार दी। टक्कर के कारण देवरंजन स्कूटी समेत सड़क पर गिर गए और लॉरी का पहिया उनके सिर पर चढ़ गया। घटना के बाद चालक लॉरी लेकर फरार हो गया। स्थानीय लोगों ने तुरंत पुलिस को सूचना दी। पुलिस ने मौके पर पहुंचकर शव को कल्याणी जवाहरलाल नेहरू मेमोरियल अस्पताल भेजा, जहां डॉक्टर ने उसे मृत घोषित कर दिया। पुलिस ने मृतक की स्कूटी और टूटा हुआ हेलमेट और उसके पास से मिला रेलवे का आई कार्ड बरामद किया है, जिससे उसकी पहचान हुई है। घटना के बाद कल्याणी पुलिस ने फरार लॉरी चालक और वाहन का पता लगाने के लिए स्थानीय होटल टैक्स के सीसीटीवी फुटेज की जांच शुरू कर दी है। আমি তো পুরো খবর জানি না। কি উনি কিসের কাজ করতেন? রেলের ড্রাইভার। হ্যাঁ, তারপর এই যে লোকো ড্রাইভার। নাম কি? নাম দেবরঞ্জন বাড়াই। মানে কোথা থেকে কোথায় যাচ্ছিল? হ্যাঁ, বাজার করে যাচ্ছিল নাকি? ছেলে মেয়েকে স্কুলে দিয়ে বাজার করে বাড়িতে যাচ্ছিল। মানে কি নিয়ে যাচ্ছিল? স্কুটি। স্কুটি। হ্যাঁ, তারপর ওই যে একটা 4 চাকা কি 5 চাকা লরি 5 চাকা লরিতে মানে ওটা পিছিয়ে দিয়ে গেছে। আপনার কি হয়? আমার যাত্রা তো ভাই। আপনার নাম? আমার নাম সুকুমার বাড়াই। বাড়ি কোথায়? বাড়ি বিজয়নগর। সগুনা কল্যাणी नदिया। अलीपुरद्वार में मुख्यमंत्री पहुंची। हासीमारा वायुसेना कैंप से निकलकर लौट जाते समय मुख्यमंत्री ने उत्तर बंगाल विकास परिषद के उपाध्यक्ष मृदुल गोस्वामी को देखकर गाड़ी रुकवाई और उनसे बातचीत की। उन्हें प्रशासनिक बैठक में शामिल होने का निर्देश भी दिया। इसके साथ ही हासीमारा गुरुद्वारे के सामने रुककर उन्होंने प्रसाद भी ग्रहण किया। बहुत भूख लगा बाबूजी। बाबूजी कहाँ गए? बाबूजी कहाँ गए? बाबूजी आओ। আমি তো নিয়ে নে, যে খাবে নিয়ে নাও, আমি আমারটা নিয়ে নিয়েছি। दीदी थैंक यू। আমার খিদে পেয়েছে। नदिया के कृष्णगंज के पुटीखाली सीमा से बीएसएफ के 194 बटालियन के जवानों ने 72 बोतल प्रतिबंधित फेंसिडिल के साथ अशराफ अली मोला नामक तस्कर को गिरफ्तार किया। जानकारी के अनुसार गिरफ्तार अशराफ अली मोला कैनिंग का निवासी है और वह अपने बांग्लादेशी दोस्त से पुटीखाली सीमा पर मिलने और फेंसिडिल की बोतलों की तस्करी करने की कोशिश कर रहा था, जब बीएसएफ के जवानों ने उसे पकड़ लिया। हालांकि उसका दोस्त बांग्लादेश भागने में कामयाब रहा। बीएसएफ ने अशराफ अली मोला को 72 बोतल फेंसिडिल के साथ कृष्णगंज थाने को सौंप दिया। मंगलवार को कृष्णगंज थाना पुलिस ने आरोपी को अदालत में पेश किया। इसके अलावा पुलिस तस्करी गिरोह से जुड़े अन्य लोगों की तलाश कर रही है।
25 दिसंबर 2024 को जगरदल थाने में दर्ज एक मामले में बैरकपुर के पूर्व सांसद अर्जुन सिंह को आज डीडी डिपार्टमेंट ने एक बार फिर तलब किया है। इस दौरान अर्जुन सिंह ने सुबह 12 बजे जांचकर्ताओं से मुलाकात की। डीडी ऑफिस में प्रवेश करते समय उन्होंने शासक दल पर तीखा हमला करते हुए कहा कि मेरे खिलाफ 174 मामले दर्ज हो चुके हैं और अगर और भी मामले दर्ज होते हैं तो भी मुझे दबाया नहीं जा सकता। अर्जुन सिंह ने कहा, जब शासक दल आलोचना से डरता है तब वह अपने विरोधियों को झूठे मामलों में फंसाता है। उन्होंने आगे कहा, जब ममता बनर्जी डरी हुई हैं तो ये स्पष्ट है कि 2026 के विधानसभा चुनाव में तृणमूल सरकार का पतन निश्चित है। शासक যখন আলোচনা সমালোচনাকে ভয় পায় তখনই রাজনৈতিক বিরোধীদেরকে এইসব মিথ্যা মামলায় ডেকে পাঠায়। ওরা ভাবে আমরা ওতে ভয় পেয়ে যাব। আমি তো আগেবারও বলেছি 174টা মামলা আছে, 174টা আরও করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মমতা ব্যানার্জি যখন সমালোচনা আলোচনায় ভয় পাচ্ছেন তার প্রমাণ হয়ে যাচ্ছে যে ওনার পতন নিশ্চিত আছে 2026। শাসকের ভয় একটাই হয়, যখন মানুষ ভুল করে তখন সমালোচনা আলোচনাকে ভয় পায়, তাই জন্য শাসক ভয় পাচ্ছে। আজকে একজন এখানকার পুলিশ কমিশনার ডেকে একজন কাউন্সিলরকে দিয়ে একটা কমপ্লেন করিয়েছে। কমপ্লেনটা হলো, কেন আমি মমতা ব্যানার্জিকে বলেছি कि शुभेंदु अधिकारी के खून करार जन्य जेहादीদের संगे उनी हाथ मिलिয়েছেন। আমি এখনো অনড়, আমি যে কথাটা বলি হয়তো 10 दिन পরে জানা যায়। এবারও জানা গেছে সেন্ট্রাল আইবি রিপোর্ট দিয়েছে রাজ্য সরকারকে कि शुभेंदु अधिकारी উপরে হামলা হতে পারে, তার জন্য তার সুরক্ষা Z++ করা হয়েছে। আমি যে কথা বলেছি সবটা সঠিক আছে। হ্যাঁ, যাচ্ছি হাজিরা দিতে। যখন রাজা সমালোচনা আলোচনা থেকে পালায়, তার সহ্য করতে পারে না, তার ফেস করতে পারে না, তখন সেই রাজার পতন নিশ্চিত আছে। মমতা ব্যানার্জি পতন নিশ্চিত আছে 2026-এ। এটা কিন্তু ধ্রুব সত্য। যেরকম সূর্য উদয় হয় সেরকম অস্ত হয়, সেরকম মমতা ব্যানার্জি অস্ত হওয়ার সময় এসে গেছে। তাই জন্যে সমালোচনা আলোচনা, সঠিক কথা, সত্যি কথা যখনই যে রাজা শুনতে কষ্ট পায় বা তার মনে হয় কি আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, তারই পতন নিশ্চিত হয়। মমতা ব্যানার্জি জিহাদিদেরকে দিয়ে শুভেন্দু অধিকারীকে খুন করাবার চক্রান্ত করছেন। এই কথাটা আমি বক্তব্য দিয়েছিলাম। ওনার একটা পুলিশ কমিশনার একজনকে কাউন্সিলরকে দিয়ে একটা FIR করায়। এরকম আপনি দেখেছেন অনেকের নামে, রিপোর্টারদের নামে, বড় বড় যারা জার্নালিস্ট আছে তাদের নামে, ইভেন পঙ্কজ দত্ত ex-IPS তার নামেও FIR করে তাকে এমন টর্চার করা হয়েছিল, তাকে তিনি বয়স হয়েছিল, তার ব্রেন স্ট্রোক হয়েছিল। আমার ব্রেনও স্ট্রোক হবে না, আমার হার্ট স্ট্রোক হবে না। উনি যত আমার নামে কেস করবেন তত আমি আনন্দ পাই, তত আমার খুশি হয়। এই জন্যে উনি ওই মামলায় আমাকে FIR করে আজকে ডাকা হয়েছে। আমি আবার বলছি, আমি যে কথাটা বলেছিলাম তার সিলমোহর করেছিল সেন্ট্রাল আইবি। সেন্ট্রাল আইবি শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশনের প্রোটেকশনটা Z++ করে দিয়েছে। তার মানে আমার যে কথা, আমি যে কথাটা বলি সেই কথাটা উইদাউট কোনো এতে কোনো তথ্য ছাড়া আমি কোনো কথা বলি না। এবার উনারা ডেকেছেন, দেখি কি ঝুলি থেকে কি সাপ বেরোবে না এই বিচ্ছু বেরোবে, সে দেখা যায়।
आज हावड़ा डीआरएम कार्यालय में लगभग 10,000 तृणमूल कांग्रेस के सिंगूर ब्लॉक, हरिपाल ब्लॉक और चंडीतला ब्लॉक के कार्यकर्ता और समर्थक हावड़ा वर्धमान कोर्ट लाइन के जनाई रोड स्टेशन के पास के रेलवे गेट, पांचघड़ा प्रमोद सुंदरी विद्यालय के पास के रेलवे गेट, पांचघड़ा काली तालाब रेलवे गेट, बेगमपुर रेलवे गेट, खरसराय रेलवे गेट, बारुईपाड़ा रेलवे गेट और श्यामपुर गांव, मिर्जापुर, बागीपुर रेलवे स्टेशन गेट इत्यादि गेट पर आपको बताते चलें, सामने यहाँ पर ही फ्लाईओवर या सबवे के निर्माण की मांग को लेकर यहाँ पर सब इकट्ठा हुए और इसके साथ ही सिंगूर आंदोलन, लोकल ट्रेनों की पुनः शुरू करने की मांग और हावड़ा विष्णुपुर लाइन के भावादिघी की समस्याओं को सुलझाकर ट्रेन संचालन को तेजी से शुरू करने की मांग के लिए राज्य के मंत्री बेटा राम मन्ना ने हावड़ा डीआरएम को डिप्यूटेशन दिया और इस मौके पर सांसद मिताली बाग, सांसद प्रसून बनर्जी, विधायक डॉक्टर करबी मन्ना, विधायक स्वाति खंडकार, हुगली जिला परिषद के सभाधिपति रंजन धारा सहित कई विशिष्ट व्यक्ति उपस्थित थे। आज के আমরা হাওড়া কল লাইন এবং হাওড়া তারকেশ্বর লাইনের ওপর 18টি সাবওয়ের আমরা ডিমান্ড রেখেছি, আমাদের ডিআরএম এর কাছে স্মারকলিপি দিয়েছি। চণ্ডীতলা, মূলত চণ্ডীতলা এবং আমাদের সিঙ্গুর, হরিপাল এই ব্লক মূল্যি লাইনগুলো এই ব্লকের ওপর দিয়েই যাচ্ছে। সাধারণ মানুষের অসুবিধা, রেলগেটে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং বন্দে ভারতের মতো এক্সপ্রেস চলার জন্য রেলকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, লোহার ব্যারিকেড। কৃষক চাষ করতে যেতে পারছে না, ছাত্র স্কুলে যেতে ভয় পাচ্ছে, এই রকম পরিবেশ তৈরি হয়েছে। আর তার সাথে সাথে আমরা সিঙ্গুর লোকালকে পুনরায় চালানোর দাবি করেছি এবং ভাবাদিঘির সমস্যা মিটিয়ে দ্রুত বিষ্ণুপুর পর্যন্ত ট্রেন চলাচল করাতে হবে। এই দাবি নিয়ে আমরা যে স্মারকলিপি দিলাম, ডিআরএম সাহেব আশ্বস্ত করেছেন, উনি বলেছেন আমি যতটা সম্ভব সহযোগিতার মধ্য দিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা আমরা বোঝাবার চেষ্টা করব। আমরা আমাদের ইচ্ছা, আমাদের আশা তিনি এই ডিমান্ডকে সহযোগিতা করে কাজ যাতে হয় চেষ্টা করবেন এবং এও তাই যদি না হয় কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন লড়াই জারি থাকবে। দাদা, এই যে তারকেশ্বর থেকে বিজলিপুর যে লাইনের কথাটা আপনি বললেন, এখানে কি জমি অধিগ্রহণ পর্ব কি শেষ হয়েছে? হ্যাঁ, জমি অধিগ্রহণ পর্ব শেষ হয়েছে। 80% মানুষ জমি নিয়ে নিয়েছে, জমির চেক নিয়ে নিয়েছে এবং এটা ইচ্ছাকৃতভাবে এটা একটা রাজনীতি করার জন্য এটা করা হচ্ছে। তার কারণ যেহেতু এ রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী থাকাকালে তিনি এটা স্যাংশন করেছিলেন, তাই এটা চালু করলে হয়তো তার নামটাই আগে এসে যাবে, এই জন্য চালু করতে কেন্দ্রের রেলমন্ত্রক তারা দেরি করছে। তারা যে বলেছিল দিঘিকে বুঝিয়ে এই ভাবাদিঘি যে কাজ হবে সেটার ব্যাপারে দেখুন, আমরাও নিজেরা রেল আমাদের বলেছেন যে সহযোগিতা আমরা করবো যদি বলে, কিন্তু আমরা বুঝতে পারছি রেলের সদিচ্ছা নেই। রেলের যদি সদিচ্ছা থাকতো তাহলে এতদিন হাওড়া থেকে বিষ্ণুপুর রেল লাইন মানে ট্রেন চলাচল শুরু হতো। এই টাইম কিরকম কি চাইছে? সামনেই তো রেল বাজেট, আপনারা কি মনে করছেন বা আপনাদের যারা এমপি আছে তাদেরকে দিয়ে এই বাজেটে যাতে টাকা অ্যালোকেশন হয় সে ব্যাপারে কিছু আলোকপাত করবে? দেখুন, এ রাজ্যে 2014 সাল থেকে বিভিন্ন প্রকল্পে 27 টাকা, 125 টাকা বাজেট ধরা হয় প্রকল্পগুলো। তাই আগামী দিনেও যে পশ্চিমবঙ্গে কিছু দেবে আমরা আশা করি না। তার কারণ যে থাপ্পড় 21 সালে এবং 24 সালে খেয়েছে তাতে আমাদের মনে হয় না যে কেন্দ্রীয় সরকার রেল বাজেটে পশ্চিমবঙ্গকে কিছু দেবে। কেন এমনিতেই 100 দিনের কাজের টাকা, গরিব মানুষের আবাসনের টাকা, রেশনের টাকা, উপস্বাস্থ্য কেন্দ্রের টাকা, আইসিডিএসের টাকা, রাস্তার টাকা এমনিতেই কমাতে শুরু করেছে। তাই আমাদের রেলও তারা কমাবে। এটাই হবে কি করে? দেখুন, তারা তো চায় না পশ্চিমবঙ্গে কাজ, তারা চায় না বলেই তো একটা বিমাতৃসুলভ আচরণ করেছে। আমরা যে দাবি নিয়ে এসেছি এ দাবি হচ্ছে সত্যিকারেই মানুষের দাবি, চাষিদের দাবি, গরিব মানুষের দাবি। কেন্দ্রীয় সরকার গরিব মানুষের কথা ভাবছে না, তারা বড় লোকের কথা বলে, তারা ওই শিল্পপতিদের কথা বলে, ঋণ দেয় আর সব ঋণ মুকুব করে। এ রাজ্যের বিজেপি এমপিরা কি বাধা দিচ্ছে এই যে ফান্ড অ্যালোকেশনের ক্ষেত্রে? নিশ্চিতভাবে তারা বাধা দিচ্ছে। বাধা না দিলে একটা যেখানে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেখানে রাজ্য পাওয়ার কথা সেখানে দিচ্ছে না। এর প্রধানত কারণ হচ্ছে বিজেপির তরফ থেকে বাংলার উন্নয়নকে স্তব্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বারে বারে অবজেকশন জানায়।
कामरहाटी के धुबिया बागान इलाके में 6 से 7 महीने से निर्माणाधीन 3 मंजिला इमारत अचानक झुक गई, जिससे इलाके में दहशत फैल गई। इस इमारत का निर्माण प्रमोटर विक्कू द्वारा किया गया जा रहा था। खास बात यह है कि इमारत के पास एक स्कूल भी स्थित है, जिससे इस घटना से बच्चों की सुरक्षा को लेकर चिंता और बढ़ गई है। इमारत के झुकने के बाद स्थिति को संभालने के लिए एक चीनी कंपनी को बुलाया गया, जो हाइड्रोलिक तकनीकी का इस्तेमाल कर इमारत को सीधा करने का प्रयास कर रहे हैं। लेकिन स्थानीय लोगों का कहना है कि अगर निर्माण के दौरान ये स्थिति है, तो जब इसमें आम लोग रहेंगे तब उनकी सुरक्षा का क्या होगा। बिल्डरরা কাজ করছে, কিভাবে কাজ করছে এটা তো উপরওয়ালাই জানে। এইটাই না, আরো কয়েকটা হয়েছে, এদিকে ওইটাকে সোজা করা হলো। এইটা এই ধবিয়া বাগানের ভিতরে সামনে ও বিল্ডিংটাও বেঁকা হয়ে গেছিল। মোটামুটি প্রায় যেটা ভালোভাবে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে না সেগুলো বেঁকে যাচ্ছে। অনুমতি কি নেওয়া হয়? কারণ একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে পৌরসভা থেকে অনুমতি নিতে হয় এবং সয়েল টেস্টের ব্যাপারটাকে নিয়ম মানতে হয়। নিয়ম মেনে কি হয়েছে? ওটা নিয়ম মেনে হয়েছে কি হয়নি এটা তো আমরা বলতে পারবো না সঠিক। আমরা জায়গায় আমরা নিজে ভাড়া বাড়িতে থাকি, কিন্তু হ্যাঁ পাশে হ্যাঁ যে কোনো সময় হতে পারে। এটা তো মানে বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চারা পড়তে আসে, তার জন্য তো অনেক প্রবলেম দাঁড়িয়ে যাবে না। যদি বিল্ডিংটা বসে যায় তাহলে ছোট ছোট বাচ্চা মারা যাবে, যার বাড়ির লোক মারা যাবে, তার তো ক্ষতি। এখনো বিল্ডিংটা তৈরি হয়নি, এখনই জগ যেখানে নিচে দুটাই দুর্বল হয়ে গেছে, তাহলে পলিটিক্যালি কি হতে পারে? ভবিষ্যতে আরো খারাপ হতে পারে। এখন তো এতটা হয়েছে, কিছুদিন পরে আরো বেশি হয়ে যাবে। আপনারা কাউন্সিলরকে জানিয়েছিলেন বা পৌরসভা চেয়ারম্যানের কাছে যে এরকম ভাবে একটা আশঙ্কাজনক অবস্থায় বিপজ্জনক? জানে সবাই জানে, এখানে হ্যাঁ জানে, ওরা বলেছে কাজটা বন্ধ করিয়েছে কাউন্সিলর। স্থানীয় কাউন্সিলর এসেছেন এখানে? হ্যাঁ স্থানীয় কাউন্সিলর এসছে 7 নম্বর ওয়ার্ডে। মিউনিসিপাল থেকে জেনে এসেছে, মিউনিসিপাল থেকে লোক এসেছিল, আমরা কমপ্লেনও দিয়েছি। এবার যা সামনে যা হবে দেখা যাবে কি করছে। স্কুলে মোটামুটি 150, 5 to 8। আর হ্যাঁ কিছু অসুবিধা হতে পারে। সেটা আমরা কি করে বলবো? আমরা তো এইসব মানে আমরা বলতে পারবো না। আমরা এইসব তো মিউনিসিপাল দেখবে, কাউন্সিলর দেখবে, ও লিগাল আছে কি না ইলিগাল আছে সেটা তো আমরা বলতে পারবো না। সেটা কিভাবে হয়েছে আমরা কি করে বলবো? কিন্তু আমরা যা দেখছি, পেপারস আছে কি না আছে, কোথা থেকে পারমিশন নিয়েছে সেটা তো আমি বলতে পারবো না। আমি তো স্কুলের একটা হেডমাস্টার, আমি তো সেটা বলতে পারবো না। সেটা তো আমার যাচাই করারও অধিকার নেই। পারমিশন নিয়েছে কি নিয়ে নাই, সাইট প্ল্যান আছে কি না, বিল্ডিং প্ল্যান আছে কি না, সেটা তো আমি কি করে বলবো? আমি কি করে বলবো যে বেআইনি ভাবে হচ্ছে? দেখে তো আমার মনে হচ্ছে যে ছাড় হয়নি, নিয়ম মতন হয়নি। নিয়ম কি আছে? মিউনিসিপালের নিয়ম কি আছে? 4 ফুট ছাড়া। আমরা যেরকম করেছি, স্কুল যারা করেছে সে নিয়মভাবে করেছে, প্রপার নিয়মভাবে করেছে আমাদের স্কুল, যারাই করেছে, আমি ছিলাম না, যারা করেছে। কিন্তু এখন যা হচ্ছে সেটা আমার সাউথ সাইডে দেখুন, ওয়েস্ট সাইডে দেখুন। খুব বেশি আমরা তো চিন্তায় আছি। আমরা তো বাড়িতে গিয়ে ঘুমাই, কখন কি খবর চলে আসবে। হ্যাঁ কাউন্সিলরকে বলা আছে, চেয়ারম্যানকে আমরা লেটার দিয়েছি, কমপ্লেন করেছি, থানায় দিয়েছি। হ্যাঁ চেয়ারম্যান কালকে এসেছিল, ভাইস চেয়ারম্যান যখন আমরা দিয়েছিলাম কমপ্লেন করেছিলাম তখন ভাইস চেয়ারম্যান এসেছিলেন, থানা থেকে লোকও এসে দেখে গেছেন। হ্যাঁ আমরা কি করবো? महमूद आलम। नदिया के कृष्णगंज थाना क्षेत्र में एक सनसनीखेज घटना घटी। स्थानीय सूत्रों के अनुसार 10वीं की कक्षा की छात्रा जब ट्यूशन के लिए जा रही थी
तभी एक स्थानीय युवक ने उसे प्रेम प्रस्ताव दिया। जब छात्रा ने इस प्रस्ताव को ठुकरा दिया तो नाराज युवक ने उस पर धारदार हथियार से हमला कर दिया। घायल छात्रा को पड़ोसियों ने तुरंत कृष्णगंज ग्रामीण अस्पताल में इलाज के लिए पहुंचाया। घटना के बाद युवक ने फांसी लगाकर आत्महत्या कर ली। परिजन उसे कृष्णगंज ग्रामीण अस्पताल ले गए, जहां डॉक्टर ने उसे मृत घोषित कर दिया। इस घटना से इलाके में हड़कंप मच गया है। ছেলেটার কি হয়েছিল? ছেলেটার যে কি হয়েছে এটাই তো বলা মুশকিল। তার কারণ হচ্ছে ছেলেটা তো ভালো ছেলে, ছেলেটা তো কেউ খারাপ না। ছেলেটাকে আমি যাতে এখানে আশা করি, আমি ছেলেটাকে দেখি, ছেলেটা খুব ভদ্র, ভালো, খুব কাজের ছেলে। কিন্তু সেই ছেলে যে মাথায় এরকম মতিভ্রম হবে তো কেউ জানে না। কিন্তু পাড়া প্রতিবেশী হিসাবে আমি এটাই জানি যে ও খুব ভালো ছেলে। বলছি এই শুক্রবারের দিন তো বিয়ে ছিল, তার আগে এই দুর্ঘটনা, কি বলবেন? এই দুর্ঘটনা এটা খুবই দুর্ভাগ্যজনক এবং খুব দুঃখের কারণ এবং খুবই মর্মান্তিক। বলছি মহিলা সম্পর্ক বা কারোর সাথে সম্পর্কটা ছিল, জেনেছেন কিছু? না না, এটা কিছু শুনিনি, না এটা শুনিনি। ছেলেটা অতি ভালো ছেলে এবং আমি এখান থেকে সত্যি বলছি, আমার কাছে খুবই ভালো লাগে। ওর খুবই ভালো ছেলে, এরকম ভালো ছেলে দেখা যায় না। কিন্তু কেন যে ওর কী মতিভ্রম হলো জানি না। আর সামনে বিয়ে, তার এই যে মৃত্যুটা হলো, মৃত্যুর জন্যে আমরা শোকাহত এবং খুবই মর্মান্তিক এবং খুবই এত খারাপ লাগছে যে প্রত্যেকটা পাড়ার মানুষই শোকাহত। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন প্রামাণিক। হ্যাঁ, কৃষ্ণগঞ্জে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে একজন স্ট্যাপ করে তিনি নিজেও গলায় দড়ি দিয়েছে এবং মারাও গেছে। এটা কবে কীভাবে হয়েছে এটা যদি বলেন। একটা ইনসিডেন্ট হয়েছে কৃষ্ণগঞ্জ থানা আন্ডারে। পিও আছে, মানে যেখানে হয়েছে ও আছে চৌগাছা ঘোষপাড়া থানা, কৃষ্ণগঞ্জ পিএস। ওখানে এক সুবীর ঘোষ নামের ব্যক্তি, 29 বছরের ব্যক্তি, উনি ওনার নেবার এক স্ত্রী আছে, ওনাকে স্ট্যাপ করেছে ওখানেই, মানে যে পিওতেই করেছে, মানে যে ওনার বাড়ি আছে আর তার আশপাশেই করেছে। তারপরে যে ভিকটিম আছে উনি হসপিটালাইজড হয়েছে। ও ভিকটিমের কন্ডিশন যে আছে ও এখন মানে অ্যালাইভ আছে। যে সুবীর ঘোষ আছে যে করেছে, আফটার সাম পয়েন্ট অফ টাইম মানে উনি হ্যাঙ্গিং করে, মানে নিজে যে ইনফরমেশন আছে উনি থ্রু হ্যাঙ্গিং মানে ডেথ হয়েছে। এই প্রাইমারি ইনফরমেশন আছে। পুলিশ ডেড বডি রিকভার করা হয়েছে আর ওনার যে ইউডি কেস ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। আর মেয়েটি ভর্তি আছে কোন হাসপাতালে? শক্তিনগর। হয়নি, শোল্ডারে স্ট্যাবিং হয়েছে। আর এখন কমপ্লেন এরা দেয়নি, কিন্তু পুলিশ যে ইউডি কেস ইনভেস্টিগেট করছে তার উপরেই আমরা বাকি যে কেসেস আছে ও ইনভেস্টিগেট করছে। এখন কিছু অফিসিয়ালি কোনো রিজন দেয়নি, বাট এটা নেবার্স ছিলেন না, তো obviously after during the investigation এটা স্পর্শ হয়ে যাবে। ওর বাড়ি একই এলাকায় দিচ্ছে না? হ্যাঁ, নেবার্স। पश्चिम मेदिनीपुर से अगली खबर है। घाटाल मास्टर प्लान का कार्य 2028 के मार्च तक पूरा हो जाएगा, ऐसा घाटाल के सांसद और अभिनेता दीपक अधिकारी ने बताया। इस योजना के लिए उन्होंने विपक्षी राजनीतिक दलों और आम जनता से सहयोग मांगा। घाटाल मास्टर प्लान को लेकर हुई निगरानी समिति की पहली बैठक में सिंचाई मंत्री मानस रंजन भूरिया, विभाग के प्रमुख सचिव मनीष जैन, पश्चिम मेदिनीपुर के जिला अधिकारी, पुलिस अधीक्षक और अन्य प्रशासनिक अधिकारी उपस्थित थे। घाटाल के सब डिविजनल ऑफिस में प्रशासनिक बैठक के बाद एक प्रेस कॉन्फ्रेंस आयोजित की गई। सिंचाई मंत्री मानस रंजन भूरिया ने बताया कि मुख्यमंत्री की देखरेख में फरवरी से घाटाल मास्टर प्लान का कार्य शुरू होगा। मुख्यमंत्री से इस योजना के शुभारंभ के लिए जल्द ही अनुरोध किया जाएगा। इस योजना में पश्चिम मेदिनीपुर और पूर्व मेदिनीपुर के कुल 7 ब्लॉक और 2 नगरपालिका क्षेत्र शामिल होंगे। देव ने ये भी स्पष्ट किया कि जमीनदाताओं को उचित मुआवजा देकर ही इस योजना का कार्य शुरू किया जाएगा। बैठक के बाद घाटाल मास्टर प्लान पर हुई चर्चा से घाटाल के लोग काफी खुश हैं। জলকে শিলাবতীতে ফেলতে হবে, প্লিজ শিলাবতী এন্ড রূপনারায়ণ বোথ। 2, আমরা এমন মেকানিজম করছি যেই মেসেজ নিয়ে আমরা মানুষের কাছে যাব, মানুষের বাড়িতে যাব, বৈঠক করব, বোঝাবো, ছবি দেখাবো যে আপনাদের আশঙ্কার কোনো কারণ নেই। মানুষ না চাইলে তো কিছু হবে না, মানুষকে নিয়েই করতে হবে, মানুষের মিলন চাই।
ঘাটাল মাস্টার প্ল্যান চাই। নেক্সট। আমি বলছিলাম যে মাস্টার প্ল্যান যেটা বলছেন শুধু ঘাটাল মহকুমা বা পাঁশকুড়া গোটা ইন্টার এলাকা বলছি, আমাদের জেলায় দাসপুর 1, দাসপুর 2, আমাদের জেলায় চন্দ্রকোনা 1-এর একটা পার্ট, আমাদের জেলায় ঘাটাল শহর, ঘাটাল গ্রামীণ, পূর্ব মেদিনীপুরে আর ওই দিকের হচ্ছে ডেবরার একটা বড় অংশ, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া মিউনিসিপ্যাল এরিয়া, তমলুক 1 এবং তমলুক কটা ব্লক হচ্ছে 8টা, আমাদের 4টা, ওদের 4টা, প্লাস এখানে ঘাটাল মিউনিসিপ্যালিটি, ওখানে পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি। আমরা কয়েকটি সাব কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। প্রতি ব্লকে লাগছে না, যেখানে পাম্পিং স্টেশন হচ্ছে, যেখানে আমাদের রেগুলেটরগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে বা যে রেগুলেটরগুলো সত্যি আমাদের রিকনস্ট্রাক্ট করতে হবে বা অনেক জায়গা রেগুলেটর নতুন তৈরি করতে হবে, সেখানে আমাদের ল্যান্ড লাগবে না, সেখানে আমাদের অলরেডি ল্যান্ড আছে, যেটা সরকারি ল্যান্ডই আছে, সেই কনস্ট্রাকশনগুলো শুরু করবো। পাম্পিং স্টেশন যেটা সবচেয়ে বেশি দরকার, বন্যা হয়ে গেলে আমাদের এখানে পাম্পিং স্টেশনগুলো নেই যে জলগুলো বার করার জন্য, সেখানে অফকোর্স আমাদের ল্যান্ড লাগবে, কিন্তু সেই ল্যান্ডটা কম, সেটা ডিএম স্যার বলেছেন বা এসডিও স্যার বলেছেন যে আমাদের কমিটি যেগুলো যারা গিয়ে মানুষের সঙ্গে বসে সেই ল্যান্ডটা, এবং সবকটা আমাদের টাইম লাইন বাঁধা আছে, যদি চন্দ্রেশ্বর খালটা যদি কাটা হয় সেই টাইম লাইনটা আমাদের বাঁধা আছে, পাম্পিং স্টেশন কবে থেকে শুরু হবে, এটা যেহেতু সি দ্য থিং ইজ দ্যাট কে ইঞ্জিনিয়ার তো জানে না কে ল্যান্ড দেবে কে ল্যান্ড দেবে না, তারা তাদের মতন করে প্ল্যান করেছে এবং আমাদেরকে সেই প্ল্যানটা দিয়েছে। আমরা যারা রিপ্রেজেন্টেটিভ, আমরা যারা মানুষ আমাদেরকে বিশ্বাস করে, তাদেরকে মানুষের কাছে পৌঁছতে হবে, যে তাদেরকে বোঝাতে হবে, এবং সরকার প্রস্তুত, ডিপার্টমেন্ট প্রস্তুত, এদের ঘাটালে মানুষকে প্রস্তুত হতে হবে, সহযোগিতা লাগবে, এটা কারোর একার নয়। আমি এর মধ্যে যেহেতু আমাদের দেশটা তো পলিটিক্যালি কানেক্ট, আমি বলছি না কেউ পলিটিক্যালি এখনো কিছু খারাপ করেছে, আমার সহযোগিতা লাগবে, সমস্ত পার্টি থেকে আমার সহযোগিতা লাগবে, কারণ এইখানে ভোটার শুধু টিএমসি নয়, এখানে সমস্ত দলের ভোটার আছে, মানুষ বাঁচলে ইলেকশন হবে, মানুষ বাঁচলে রাজনীতি হবে, কিভাবে আমরা মানুষকে বাঁচাবো, আমার মনে সমস্ত দলের একটাই লক্ষ্য হওয়া উচিত, কিভাবে আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করব। তার জন্য আপনাদের মিডিয়া একটা বড় স্তম্ভ, আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। কোথাও আমরা হয়তো পৌঁছতে পারলাম না, আপনার বাড়ির কাছে যদি কোনো মানুষ ভাবে যে তার কি লাভ বা তার কি ক্ষতি হবে, যদি আপনারা যদি সুযোগ পান তাদেরকে বোঝাবেন কিভাবে এটা লাভ হবে, কিভাবে কারোর ক্ষতি হবে না। বাস আমি বিশ্বাস যে আমরা যেই মিটিংটা আজকে করলাম, আজকে যে মিটিং এর মধ্যে আলোচনা হলো, আমি বিশ্বাসী যে এটা সম্ভব হবে যদি আমরা সবারই সহযোগিতা পাই। বাস এইটুকু, ধন্যবাদ।